চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণটি মূলত ঘুরে দাঁড়ানো এবং সাফল্যের এক অনন্য মাস্টার ক্লাস। আজ আমরা ধাপে ধাপে হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের সেই অবিশ্বাস্য গল্পটির গভীরে যাব, যা চরম প্রতিকূলতাকে জয় করার এক অসাধারণ দৃষ্টান্ত। ভাবলে অবাক লাগে, তাই না? একটি অন্ধকার কুয়োর একদম তলদেশ থেকে কিভাবে একজন মানুষ একটি বিশাল সাম্রাজ্যের সিংহাসন পর্যন্ত পৌঁছাতে পারেন? যখন চারপাশের পরিস্থিতি শুধু নিচে টেনে নামাতে চায়, তখন কিভাবে নিজের মনোবল একেবারে অটুট রাখা সম্ভব? একটি অন্ধকার কারাগার আর একটি সোনালী রাজপ্রাসাদের মাঝখানেরই আকাশ-পাতাল দূরত্বের গল্পটি সত্যি চমকে দেওয়ার মতো। আর ঠিক এই বিষয়গুলোই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এই বিশ্লেষণে আমরা 5টি কার্যকরী স্তম্ভ নিয়ে কথা বলব। 1. সততার ভিত্তি। 2. প্রতিটি পরিস্থিতিতে শ্রেষ্ঠত্ব। 3. ঐতিহাসিক দূরদর্শিতা এবং যোগ্যতা। 4. শৃঙ্খলার শক্তি এবং 5. ক্ষমার মহত্ব। এই 5টি স্তম্ভই মূলত চরম প্রতিকূলতাকে চিরস্থায়ী সাফল্যের ব্লুপ্রিন্টে পরিণত করার আসল চাবিকাঠি। প্রথমেই আসা যাক 1 নম্বর স্তম্ভে, সততার ভিত্তি, অর্থাৎ সাময়িক সুবিধার চেয়ে ন্যায়পরায়ণতাকে বেছে নেওয়ার মানসিকতা। বর্তমান যুগে খুব দ্রুত উপরে ওঠার জন্য অনেকেই অনৈতিক পথ বেছে নেয়। এটাকে আমরা বলতে পারি শর্টকাট বা স্বল্পমেয়াদী লাভ। কিন্তু এর ঠিক বিপরীতে রয়েছে নিখাত সততা, যা দীর্ঘমেয়াদী উত্তরাধিকার বা লেগেসি তৈরি করে। ভেবে দেখুন, যখন নিজের কোনো ক্ষমতা নেই অথচ অন্যায়ের প্রলোভন হাতছানি দিচ্ছে, তখন সেই প্রলোভনকে জয় করাই কিন্তু আসল পরীক্ষা। যদি চরিত্রের ভিত্তাই নড়বড়ে হয়, তবে দিন শেষে সেই অর্জন বা সাফল্য একেবারে অন্তঃসারশূন্যই থেকে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করার চেয়ে বরং কারাগারের একটি অন্ধকার প্রকোষ্ঠ বেছে নেওয়া। এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে নিজের ব্যক্তিগত মূল্যবোধ ও আদর্শ শক্ত করে ধরে রাখাই হল যে কোনো সাফল্যের চূড়ান্ত ভিত্তি। কারণ একটি পরিষ্কার বিবেকই পারে মানুষকে সত্যিকারের মানসিক স্বাধীনতা এনে দিতে। এবার চলুন দ্বিতীয় স্তম্ভে যায়, প্রতিটি পরিস্থিতিতে শ্রেষ্ঠত্ব। সহজ কথায়, যেখানে রোপণ করা হয়েছে সেখানেই প্রস্ফুটিত হওয়া। বিনা দোষে একটি অন্ধকার অন্ধকূপে কাটানো সেই কঠিন বছরগুলোর কথা চিন্তা করুন। এটি মূলত অন্যায়্য পরিস্থিতির সাথে কিভাবে লড়াই করতে হয় তার এক দারুণ সর্বজনীন শিক্ষা। একটি কারাগারের দমবন্ধ করা পরিবেশেও কিভাবে শ্রেষ্ঠত্ব বজায় রাখা যায়, সহবন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়া থেকে শুরু করে অন্যদের প্রয়োজনে পাশে দাঁড়ানো, এসব কিছু প্রমাণ করে যে ওই ভয়ঙ্কর অন্ধকার জায়গাতেও অন্যের জন্য আলোর উৎস হয়ে ওঠা যায়। নিজের সেরা কাজটি করার জন্য কখনো নিখুঁত পরিস্থিতির অপেক্ষায় বসে থাকতে নেই, বরং বর্তমান পরিস্থিতিকেই কাজে লাগাতে হয়। আমাদের তৃতীয় স্তম্ভটি হল ঐতিহাসিক দূরদর্শিতা এবং যোগ্যতা। এটি মূলত বাস্তবমুখী প্রজ্ঞার সাথে অটুট বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন। এখানে ইতিহাসের একটি চমৎকার সূক্ষ্মতা রয়েছে, যা শুনলে অবাক হতে হয়। পবিত্র কুরআনে মালিক এবং ফেরাউন শব্দ দুটির মধ্যে যে পার্থক্য তুলে ধরা হয়েছে তা আসলেই চমকপ্রদ। হজরত ইউসুফ আলাইহিসসালামের যুগে মিশরের শাসককে বলা হতো মালিক বা রাজা। অন্যদিকে ফেরাউন উপাধিটি ব্যবহার শুরু হয় এর অনেক পরের মিশরীয় যুগে। এটা কিন্তু ঐতিহাসিক নির্ভুলতার এক অকাট্য এবং বিস্ময়কর প্রমাণ। আর এই ঐতিহাসিক তথ্যটি নিখুঁতভাবে ব্যাখ্যা করে যে কেন সেই সময়কার আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবেশ একজন বিদেশির জন্য এতটা অনুকূল ছিল। সে সময় উত্তর মিশরে রাজত্ব করত হিকসোস বা রাখাল রাজারা। তারা ছিল সেমিটিক বংশোদ্ভূত, আর ঠিক এই কারণেই তাদের শাসনামলে বাইরের একজন মানুষের পক্ষে সমাজে শুধু গৃহীত হওয়ায় নয়, বরং রাষ্ট্রের একেবারে শীর্ষে নেতৃত্বে আরোহণ করাও সম্ভব হয়েছিল। এরপর আসা যাক 4 নম্বর স্তম্ভে, শৃঙ্খলার শক্তি, অর্থাৎ ভবিষ্যতের জন্য আগে থেকেই কৌশলগত প্রস্তুতি নেওয়া। 7 এই সংখ্যাটি এই ঘটনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজার দেখা সেই স্বপ্নের কথা একটু মনে করার চেষ্টা করি, যেখানে 7টি দুর্বল গাভী 7টি হৃষ্টপুষ্ট গাভীকে খেয়ে ফেলছে। এই স্বপ্নটির ব্যাখ্যা শুধুমাত্র একটি সাধারণ ভবিষ্যৎবাণীতেই আটকে থাকেনি, বরং এটি রূপান্তরিত হয়েছিল একটি নিশ্ছিদ্র এবং সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনায়। কৌশলগুলো একটু ধাপে ধাপে দেখা যাক। সুসময়ে সম্পদের সঠিক ব্যবস্থাপনা করে কিভাবে একটি পুরো জাতিকে নিশ্চিত অনাহারের হাত থেকে বাঁচানো যায়, এটি তার একেবারে নিখুঁত উদাহরণ। প্রাচুর্যের বছরগুলোতে সর্বোচ্চ ফসল উৎপাদন করা, সেগুলো দীর্ঘ সময় সংরক্ষণের জন্য বিশাল বিশাল শস্যভাণ্ডার বা সাইলো নির্মাণ করা, এবং সবচেয়ে জরুরি বিষয়, চরম দুর্দিনে সেগুলো কঠোর শৃঙ্খলার সাথে বণ্টন করা। এই অর্থনৈতিক কৌশলটি আসলেই অসাধারণ। তার মানে দাঁড়ায়, শুধু সাফল্যের চূড়ায় পৌঁছানোই কিন্তু শেষ কথা নয়,
আসল সাফল্য নির্ভর করে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার মতো শৃঙ্খলার ওপর। প্রাচুর্যের সময়গুলোতে হাত গুটিয়ে বসে না থেকে কিংবা সম্পদ নষ্ট না করে শৃঙ্খলাকে লক্ষ্য আর অর্জনের মধ্যকার সেতুবন্ধন হিসেবে ব্যবহার করাই হল প্রকৃত বিজয়। আমাদের শেষ এবং পঞ্চম স্তম্ভটি হল ক্ষমার মাহাত্ম্য। এটি হল মানুষের হৃদয়ের চূড়ান্ত বিজয়। আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এই ঘোষণাটি কতটা শক্তিশালী একবার ভাবুন। শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা একদম হাতের মুঠোয় থাকার পরও প্রতিশোধ না নিয়ে বরং ক্ষমাকে বেছে নেওয়া, এটাই হলো একজন সত্যিকারের নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যখন সেই বিশ্বাসঘাতকতার নেপথ্যে থাকা মানুষেরা একেবারে নিঃস্ব আর অসহায় অবস্থায় সামনে এসে দাঁড়ায়, তখন এমন মহত্ব প্রদর্শন করা মোটেও কোনো সহজ কাজ নয়। নিজের জীবনের এতগুলো বছরের কষ্ট আর পরীক্ষাকে একটি পুরো পরিবার বাঁচানোর বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে মেনে নেওয়াটা অনেক বড় ব্যাপার। যারা সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে, বিনা দ্বিধায় তাদের ক্ষমা করে দেওয়ার জন্য বিশাল বড় একটি হৃদয়ের প্রয়োজন হয়। দাসত্বের শৃঙ্খল থেকে শুরু করে প্রকৃত নেতৃত্বের আসনে বসার চূড়ান্ত পদক্ষেপই হল এই নিঃশর্ত ক্ষমা। আজকের এই বিশ্লেষণটি একটি গভীর চিন্তার খোরাক দিয়ে শেষ করা যাক। এই 5টি স্তম্ভ, সততা, শ্রেষ্ঠত্ব, দূরদর্শিতা, শৃঙ্খলা এবং ক্ষমা, কিভাবে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজে লাগানো যেতে পারে? আমাদের জীবনের প্রাচুর্যের সময়গুলোকে কি ভবিষ্যতের অবশ্যম্ভাবী কঠিন সময়ের জন্য প্রস্তুত করা হচ্ছে? এবং দিন শেষে এই পৃথিবীতে কেমন উত্তরাধিকার বা লেগেসি রেখে যাওয়া হবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা কিন্তু আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি। যে কোনো পরিস্থিতির মাঝে নিজের লক্ষ্যের ওপর বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই আলোচনাটি সবার জন্য সহায়ক এবং অনুপ্রেরণাদায়ক হয়েছে। পরবর্তী বিশ্লেষণে অপেক্ষা করছে আরও একটি রোমাঞ্চকর কাহিনী, যেখানে হজরত মুসা আলাইহিসসালাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর স্বৈরশাসকের সামনে দাঁড়িয়ে আছেন, আর সম্বল বলতে হাতে রয়েছে কেবল একটি লাঠি। চমৎকার সে বিশ্লেষণটি দেখতে আমাদের সাথেই থাকুন।